এই যে ম্যাডাম, এটা কোন ধরনের অভদ্রতা? আপনি আমার সাইকেলটা রাস্তা থেকে লাথি মেরে ফেলে দিলেন কেন? ও, আমি সাইকেলটা রাস্তার উপর থেকে সরিয়ে দিয়েছি, এর জন্য এটা অভদ্রতা। আর আপনি যে সাইকেলটা রাস্তার উপরে রেখেছেন, এটা অভদ্রতা না? আমি মানলাম আমি সাইকেলটা রাস্তায় রেখেছি, আপনি আমাকে ডাকতে পারতেন, ডেকে বলতে পারতেন সাইকেলটা সরাতে, কিন্তু আপনি তা না করে সাইকেলটা লাথি মেরে রাস্তা থেকে ফেলে দিলেন। আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। ও আচ্ছা। এই গ্রামের খ্যাত, তুই আমার গাড়ি থেকে চাবি খুলে নিলি কেন? আমার চাবি দে বলছি। আপনি একটু আগে বললেন না আপনার যা ইচ্ছা তাই করবেন, আমারও যা ইচ্ছা তাই করছি। আপনার চাবিটা আমি দেব, তবে আগে আমার সাইকেলটা উঠান তারপর। কি? আমি তো এই ভাঙাচুরা সাইকেল উঠিয়ে দিব? আমি শ্রুতি, আমি যেটা একবার ফেলে দিই সেটা আর কখনোই উঠাই না। ঠিক আছে, তাহলে আমি ওই চাবিটা এই মাঠের মধ্যে ফেলে দিই, তারপরে মজা বুঝবেন। এই না না, একদমই না, আমি তো সাইকেল তুলে দিচ্ছি। ম্যাডাম, আর যাই করেন না কেন, গ্রামের মানুষদের সাথে ঝগড়া করতে আসবেন না। তোকে আমি দেখে নিব। ধর তোর 1000 টাকা। হ্যাঁ, তোর কাজে 1500 টাকা। সাহেব, বলছিলাম কি আমাকে যদি 2000 টাকা অগ্রিম দিতেন। কিন্তু 2000 টাকা দিয়ে তুই কি করবি? ভাইয়া, আমাকে 5000 টাকা দাও তো। আর হ্যাঁ, তুই তো বললি না 2000 টাকা দিয়ে কি করবি? সাহেব, আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো, তাই টাকাগুলো প্রয়োজন, বই কিনতে হবে। কি কি বললি তুই? তুই দিবি বিসিএস পরীক্ষা? আরে পাগল, মুখে বললেই কেউ বিসিএস ক্যাডার হয়ে যায় না। তুই জানিস বিসিএস পড়তে গেলে কত টাকা খরচ হয়, কত সময় দিতে হয়? সাহেব, টাকা পয়সায় তো সব না। আমি শুনেছি মানুষের ভিতরে যদি অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকে তাহলে সে অবশ্যই সফলতা পাবে। ও ঠিক আছে, সেটা দেখা যাবে। ধর। সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আরে দীপ্ত, তুমি এখানে বসে পড়ছো? ম্যাডাম, আপনি? আরে বসো বসো। আরে বাহ, তুমি তো দেখি নতুন বই কিনে ফেলেছো। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই দিন আসলে আমি না বুঝে আপনার সাথে এরকম ব্যবহার করেছি। আমি জানতাম না যে আপনি আমার মালিকের বোন। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ওই দিনের কথা আমি ওই দিনই ভুলে গিয়েছি। এখন বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? জি ম্যাডাম, ভালোই চলছে। সারাদিন মাঠে কাজ করে যতটুকু সময় পাই আমি পড়তে বসি। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি এখন কাজটা একটু কমিয়ে পড়াতে একটু মন দিতে পারো, তাহলে তো তোমার রেজাল্টটাও ভালো হতে পারে। ম্যাডাম, আপনি যেটা বলেছেন সেটা আমিও ভেবেছি, কিন্তু কি করব বলুন, গরিব মানুষ তো, কাজ না করলে টাকা কোথায় পাবো? আরে তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না, এই ব্যাপারে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো, ভাইয়া যাতে তোমাকে পুরো টাকাটাই দেয়। কিন্তু কিন্তু কি ম্যাডাম? তুমি হয়তো জানো না, আমিও বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। দীপ্ত, তোমার কাছে আমার একটা আবদার, আমি যেগুলো না বুঝবো আমাকে একটু বুঝিয়ে দিবে, আর নোটসগুলো আমাকে দিবে। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে দেবো। তাহলে আজ থেকেই শুরু করি। অনেকটা বড় হলো, এবার চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। দীপ্ত, এই টাকাগুলো রাখো। কিন্তু ম্যাডাম, এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন? দীপ্ত, টাকাগুলো আমি আমার ভাইয়ের আলমারি থেকে চুরি করে নিয়ে এসেছি। আসলে আমার একটা ফ্রেন্ড খুব অসুস্থ, এতগুলো টাকা ভাইয়ের কাছে চাইলে তো দিত না, তাই আমি চুরি করে নিয়ে এসেছি। প্লিজ তুমি আমাকে এই হেল্পটা করো, আমি কাল সকালে এসে টাকাগুলো নিয়ে যাব। এই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? থাকলে বাইরে বের হয়ে আসুন। কি ব্যাপার, আপনারা আপনারা আমার বাড়িতে? স্যার, এই যে সেই চোর যে আমাদের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের আলমারি থেকে টাকাগুলো চুরি করে নিয়ে এসেছে, আপনি ওকে অ্যারেস্ট করুন। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? স্যার, বিশ্বাস করুন স্যার, আমি এমন কিছু করিনি। সাহেব, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি সাহেব। আরে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? পুরো বিষয়টা আমি দেখছি। মাহবুব,
ঘরটা সার্চ করে দেখুন। জি স্যার। স্যার, এতে টাকা পাওয়া গেছে। কামরুল সাহেব যে বিবরণ দিয়েছিলেন সেই বিবরণ অনুযায়ী ঘরে টাকাগুলো আমি পেয়েছি। কি রে, তুই নাকি কিছুই করিসনি? তুই নাকি নিষ্পাপ? তাহলে এই টাকাগুলো তোর ঘরে কি উড়ে উড়ে এসেছে? দেখেছো ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না এইসব গরিবদেরকে বিশ্বাস করতে নেই। তোমার বিশ্বাসের মর্যাদা কি রাখলো ও? আর তুমি ওকেই কিনা টাকা দিয়ে বিসিএস পড়ার জন্য হেল্প করছিলে। কিন্তু ম্যাডাম, আপনি তো কালকে এই টাকাগুলো আমাকে দিয়েছিলেন। আপনি বলেছিলেন আপনার ভাইয়ের আলমারি থেকে এই টাকাগুলো আপনি চুরি করেছেন, আপনার কোন বন্ধুকে দেবেন। আপনি এখন আমাকে বিনা কারণে কেন ফাঁসাচ্ছেন তাহলে? চুপ কর ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে চুরি করে আবার আমার বোনের মুখে মুখে তর্ক করছিস? আরে তোকে আমি কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, তোকে বিশ্বাস করে আমার বাড়িতে কাজের জন্য ঠাঁই দিয়েছি, তুই কিনা আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি? সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি একটু মিথ্যা কথা বলছি। ম্যাডামই আমাকে টাকাগুলো দিয়েছিল। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বোঝাতে চাচ্ছিস যে আমার বোন চুরি করেছে? আরে তোর কোনো আইডিয়া আছে যে ছোটবেলা থেকে আমার বোনকে আমি কত আদর্শ যত্ন করে বড় করেছি? আমার বোন যখন যেটা চেয়েছে তখন সেটা হাজির করে দিয়েছি, আর তুই এখন বলছিস যে আমার বোন চুরি করেছে? চল থানায়, চল। থানায় গেলে বুঝতে পারবি চুরি করার শাস্তি কতটা ভয়াবহ হয়। বাবু, ওকে নিয়ে চলুন। চল। স্যার দাঁড়ান, তোকে আমি বলেছিলাম না তোকে আমি দেখে নিব। তোর সাথে এতদিন যা কিছু করেছি সব কিছু ছিল আমার প্রতিশোধ নেওয়ার নাটক। স্যার, ওকে নিয়ে যান। চল।